সেনকে ফোন করুন, বলুন সমরেন্দ্র লাইটের অবস্থা ভালো না। কিন্তু স্যার, মিস্টার সেন তো আজকে সেমিনারে যাচ্ছেন, উনি তো আজকে ছুটিতে আছেন। ছুটিতে? কিন্তু কিন্তু বাবার যা অবস্থা, তা আপনি কিছু একটা করুন ম্যাডাম, প্লিজ। কি করব বলুন তো আমি? তাছাড়া আপনার বাবার কেসটা স্পেশাল কেস, ডক্টর সেন ছাড়া। শুনুন, আপনি একটা ডাক্তারবাবুকে ফোন করুন না, বলুন উনি কথা বলবেন। মা, বাবার জ্ঞান ফেরার সময় কিন্তু আমাদের উপস্থিত থাকতে হবে, না হলে কিন্তু সবটা ভেস্তে যাবে। মা, কি হয়েছে? বাবার কি হয়েছে? শুনুন, ওনার হয়তো আরেকটা স্ট্রেস অ্যাটাক হয়েছে। আমি অন্য কাউকে বলে দিচ্ছি অ্যাটেন্ড করার জন্য। শুনুন না ডক্টর সেন, আপনি ছাড়া বাবাকে কেউ বাঁচাতে পারবে না, আপনি প্লিজ আসুন। অসম্ভব মিস্টার লাইরি, সেমিনার ছেড়ে আমি এখন আসবো কি করে? আসতে পারবেন না আপনি? আসতে পারবেন না মানে? আপনাকে এক্ষুনি এখানে আসতে হবে। আপনার হাজার কাজ থাকলেও আপনাকে এখানে আসতে হবে। রোগীর প্রতি আপনার কোনো দায়িত্ব নেই। দেখুন, বাবার অবস্থা খুব খারাপ, জ্ঞান নেই। আপনি যেখানে থাকুন না কেন, এক্ষুনি এখানে আসুন। রোগীর জীবনের থেকে তো কোনো বড় কাজ হতে পারে না। আসুন, আপনি এক্ষুনি এখানে আসুন। আপনি ফোনটা রিসেপশনে দিন। হ্যাঁ স্যার। শুনুন, আপনি বাবার কাছে যান, আমার বিশ্বাস ডাক্তারবাবু আসবেন। যান আপনি। স্যার আসছেন, আমাকে ফোনে বলবেন। ঠাম্মা, এভাবে আর কতক্ষণ বসে থাকবে? চলো ঘরে চলো। সমু ফিরেছে? ঠাম্মা, ওরা তো হাসপাতালেই আছে, আর ডক্টর সেন আসছেন বাবাকে দেখতে। তুমি কোনো চিন্তা করো না, এখন ঘরে চলো তো, আমি নিয়ে যাচ্ছি তোমাকে। সমু না ফেরা পর্যন্ত আমি এই রাধা মাধবের সামনে থেকে নড়ব না। দেখি উনি আর আমার কত পরীক্ষা নেবেন। ঠাম্মা, বাবার ফেরার হলে এমনিই ফিরবেন। সারাদিন এখানে হাত জোর করে বসে থাকলে কি আর বাবা ফিরে আসবে? চুপ করো, অনক্ষণী কথা একদম বলবে না। আমার সময় ফিরবেই। রাধা মাধব আমার প্রতি এতটা অন্যায় করতে পারেন না। ঠাম্মা, ঠাম্মা তুমি ওষুধটুকু খেয়ে নাও তো, খেয়ে নাও, এ নাও। সমু না ফেরা পর্যন্ত এসব আমার সামনে আনবে না। কি হলো বলুন তো? ওই ভদ্র মহিলা এইভাবে না বললে আমি তো আসতাম না। ডাক্তারবাবু, আপনি বাবাকে বাঁচান। আমি বুঝতে পারিনি বাবা এভাবে অসুস্থ হয়ে যাবে। প্লিজ ডাক্তারবাবু। কি হলো কি ওনার? মিস্টার লাইরি, কি হলো ডাক্তারবাবু? ডাক্তারবাবু, বাবা সুস্থ হয়ে উঠবেন তো? করে হলো এটা? কি কি হয়েছে বাবার? হি ইজ নো মোর। উনি আর বেঁচে নেই। নেই মানে কি বলছিটা কি ডাক্তারবাবু? নেই মানেটা কি? অনেকক্ষণ আগেই উনি এক্সপায়ার করেছেন।
ওনার স্ট্রেস লেভেলটা কি বেশি বেড়ে গিয়েছিল নাকি? বাবা, এ কি করে সম্ভব? না না বাবা, বাবা কথা বলো, বাবা কথা বলো। আমি যা বলবো তাতে একটা ঝড় উঠবে। রাধা মাধবকে ডাকো, তিনি যেন আমাদের ঝড় থেকে রক্ষা করেন। আজ সব থেকে ভয়ঙ্কর সত্যটা তোমার সামনে প্রকাশ করতে চলেছি। তার জন্য যেন আমার পরিবার ঝাড়খাড়ে না যায়, তুমি দেখো ঠাকুর, দেখো। হে রাধা মাধব, আর কেন, কিসের শাস্তি দিচ্ছ? ও ঠাম্মা, ঠাম্মা তুমি শান্ত হও তো, শান্ত হও। এরকম করলে তোমার শরীরটাও খারাপ হবে। তারপর দুজন অসুস্থ মানুষকে নিয়ে আমরা কি করে সামাল দেবো ভাবতে পারো? রূপা, আমি যদি অত্যাচার করে মাধবীকে শেষ করে দিয়ে থাকি, তাহলে শাস্তি তো আমার পাওয়া উচিত। আমার ছেলেটাকে কেন এত কষ্ট দিচ্ছে ঠাকুর বলো তো? কেন এত শাস্তি দিচ্ছে ওকে? এভাবে কেন বলছো ঠাম্মা? তুমি তো আর জেনে বুঝে কিছু করনি। সংস্কারে পড়ে কত মানুষ কত অন্যায় করে। আমি করিনি? আমি তো কতদিন আলোকে কুকথা শুনিয়েছি, খারাপ ব্যবহার করেছি, করিনি? তাহলে তুমি এসব ছাড়ো তো, তুমি আমার কথা শোনো এবার। চলো চলো, এবার কিছু মুখে দেবে, চল। না রূপা, আজ আমার গলা দিয়ে কিচ্ছু নাববে না রূপা, কিচ্ছু না। শাস্তি তো আমি কম পাচ্ছি না। সুরেখা আসার পর থেকেই প্রতি মুহূর্তে আমি শাস্তি পেয়ে যাচ্ছি। আজ আমি চলতে ফিরতে পর্যন্ত পারি না। এটা কি কম শাস্তি? তবুও রাধা মাধব আমার ছেলেটাকে এত শাস্তি দিচ্ছে কেন বলো? কায়দা করে বড় নাতিকে আরো বেশি সম্পত্তি দিন, উচিত শিক্ষা হয়েছে। আপনার রাধা মাধবকে এত বড় অবিচার মেনে নেবেন নাকি? কি হয়েছে? ডাক্তারবাবু কি বললেন? অংশু, অংশু শুনুন না, ডাক্তারবাবু কি বললেন? অংশু, বিমান কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? চুপ করে আছিস কেন? বল কি হয়েছে? বাবা আর নেই। না না, এ হতে পারে না। লাগলো চোখে